প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিও দেখার জন্য। আমরা এখন আপনাদের সামনে আছি, যেখান থেকে আপনাদের ভিডিও তৈরি করে দিচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটে সেই অত্যাচারী নির্মমভাবে হত্যা হয়েছিল রায়হান আখালিয়া নেহারি পাড়া। আমরা সেই নেহারি পাড়ায় রায়হানের বাসায় আছি। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমরা সিলেট আদালত পাড়ায় ছিলাম এবং আদালত পাড়ায় আপনারা দেখেছেন যে হাজার হাজার জনতা এখানে দাঁড়িয়ে আছে এবং অপেক্ষামান ছিল তারা আকবরকে এক নজর দেখার জন্য, সেই আকবরের চেহারা দেখার জন্য, যে কিভাবে একজন মানুষ হয়ে মানুষের প্রাণ নির্মমভাবে কেড়ে নিয়েছে। আজকে সেই আকবরের রিমান্ড আদালত মঞ্জুর করেছেন 7 দিনের রিমান্ড। আমরা সেই রিমান্ড সম্বন্ধে আর রায়হানের পরিবারের কাছ থেকে আজকে জানার চেষ্টা করব যে আসলে তারা কতটুকু সন্তুষ্টি লাভ করছেন। আসুন আমরা এখন রায়হানের পরিবারের সাথে কথা বলি। দেখছেন এখানে বারান্দায় বসে আছেন রায়হানের আম্মা। আমরা ওনার কাছ থেকে আজকে দুই একটি কথা শুনবো, আপনার সাথে থাকুন। আমরা এই মুহূর্তে শুনবো যে বক্তব্য, সেটা হচ্ছে আজকে রায়হান হত্যার প্রধান আসামি আকবর গতকালকে গ্রেপ্তার হয়েছে এবং আজকে তাকে আদালতে নেওয়া হয়েছে এবং আদালতে পিআইবির কর্মকর্তা তারা 7 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং সেটা আদালত মঞ্জুর করেছে। আমরা এই আদালতের রিমান্ডের মঞ্জুর যেটা হয়েছে সেটা কতটুকু সন্তুষ্টি লাভ করছেন আপনি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারা আদালতে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, আমি খুশি আছি। কিন্তু এই যে রিমান্ডটা যদি পিপিআই করে বোঝা যান না রিমান্ডে কতটুকু ওনারা অগ্রসর হতে পারবেন, কারণ পিপিআই রিমান্ডে আমি খুশি না। রিমান্ডটা হোক র্যাবের মাধ্যমে এবং বিচার বিভাগের তদন্ত সহকারে যারা যারা আসামি আছেন এবং যারা এর সাথে জড়িত আছেন সবার নাম বেরিয়ে আসবে, তাকে র্যাবে এই রিমান্ডটা করুক এবং এই রিমান্ডের মাধ্যমে যারা যারা আমার ছেলের মৃত্যুকালে জড়িত এবং মৃত্যুর সঙ্গে জড়িত ছিলেন এবং আকবরের সাথে জড়িত হয়ে কারা কারা এইখানে এই যে আরেকজন অফিসারের আসছে যে তুমি 2 মাসের জন্য গা ডাকা দো, 2 মাস পরে ঠান্ডা হলে ফিরে আসবে, এই অফিসার মানুষটাকে এবং কে এই মানুষগুলা যে আকবরকে নিয়ে আর আমার রায়হানকে খুঁজে বের করে থানা পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিছে। এবং এই যে ভিতরে আছেন হাসান সজীব নামে একজন লোক, ওকে তো প্রথমে নাম শুনে না, এখন শুনেছি সজীবও সাথে ছিল, সজীবের সাথে পরামর্শ করছে এই বনগুলে বসে নাচ থাকতে হবে। এবং এই যে সৈমেনে মেডিকেলে যে ব্যবহারটা করলো আমার সাথে, বলল আমি এই মাত্র এসেছি এই থাকে কাস্টমর থেকে, এই গণদুলাই মারা গেছে রায়হান। এই যে মিথ্যা অপবাদ দিল আমার ছেলেকে, আমার জীবিত ছেলেকে নিয়ে টকবকে জীবিত ছেলেকে নিয়ে তারা মৃত্যুর কাল সাজিয়ে মৃত্যুর পর পর্যন্ত ওনারা আমার ছেলেকে এই ওটা বাদ অপবাদ দিয়ে মৃত্যুর পর পর্যন্ত তারা শান্তি হয় নাই। এবং এই সৈমেনও ছিল এদের সাথে জড়িত, পুলিশ সৈমেন, উনাকেও ধরে আনা এবং সবাইকে ধরা পর্যন্ত এবং রিমান্ডটা রেবের হস্তান্তর হোক এবং বিচার বিভাগের তদন্ত সহকারে বিচারটা সত্যিকারের বিচার হোক এবং এর ফাঁসিটাই হোক, এটাই আমার দাবি। আপনার দাবি হচ্ছে যে রিমান্ড যেটা সেটা রেবের মাধ্যমে হোক, পিআইবির মাধ্যমে আপনার এটা সন্তুষ্ট নয়। এই যে হারুন, এই যে টিটু চন্দ্রকে পিআইবি রিমান্ড দিল 8 দিন ভরা, এই হারুনের মুখ থেকে কি কোনো কথা বেরিয়েছে? বাইরে নাই। এই যে আশিক এলাইকে পিপিআই রিমান্ড দিল, তার মুখ থেকে কি কিছু বেরিয়েছে? বাইরে নাই। তেমনি আশিক এই আকবর এই যে ওইখানে বলেছে, তাকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে 2 মাস গা ঢাকা দিয়ে তারপর শান্তি হলে আসবা, সেইটাও সে কিন্তু স্বীকার করবে না। পিপিআই রিমান্ডে সন্তুষ্ট নয়, পিপিআই রিমান্ডে আমরা সন্তুষ্ট না যতক্ষণ পর্যন্ত সে স্বীকারোক্তি না দিবে কারা কারা তার সাথে জড়িত ছিল এবং এই অফিসার মানুষটা কে ছিল এবং কখন কোন সময় আমার ছেলেকে কেন সে মারলো, এই স্বীকারোক্তি না পাওয়া পর্যন্ত আমরা সন্তুষ্টি নয়। এবং আকবরের
ফাঁসিটা হবে জনতার সামনে। এবং আমার একটা দাবি ছিল, আমি আকবরকে ছুঁয়ে দেখবো যে সেটা মানুষের বাচ্চা না একটা হিংস্র জানোয়ারের চামড়া, সেইটা আমার দাবি ছিল। যদি আপনারা পারেন আমার সেই দাবিটাও পূরণ করবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে রায়হানকে হত্যা করা হয়েছে। সেই রায়হান একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার দাদা ছিলেন পুলিশ, তার বাবা ছিলেন বিডিআর। সেটা আজকেও হাজার হাজার জনতা কিন্তু আজকেও সেটা জানেন, বলেছেন। এখানে আরেকটি বিষয় আমরা শেয়ার করতে চাই, যেখানে বারবার রায়হানের আম্মা বলে যাচ্ছেন যে পুলিশের কাছে বা পিআইবির কাছে রিমান্ড আমরা সন্তুষ্ট না, কারণ এর আগের যে বিষয়গুলো, যারা আসামি কনস্টেবল আশিকেলাই সহ যারা ছিলেন, যাদের রিমান্ড হয়েছে, তাদের বিষয়টা আপনারা সবাই জানছেন বা জানেন। আমরা আজকে এখান থেকে যে বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আজকের যে 7 দিনের রিমান্ড, সেই রিমান্ড সম্বন্ধে রায়হানের পরিবার আসলে কতটুকু সন্তুষ্টি লাভ করছে আমরা এটা জানতে চাই। এখানে আরেকটি বিষয়ে আজকে আপনার কাছ থেকে জানতে চাই। আকবরকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, যখন যুবকরা ধরেছিল, তখন কিন্তু আকবর 2 হাত জোড় করে তাদের কাছে বাঁচার জন্য আকুলতি জানাচ্ছিল। আজকে আমরা যখন আদালতে ভিডিও করছিলাম, তখনও কিন্তু অনেক বক্তারা, অনেক জনগণ কিন্তু এই বিষয়গুলো তুলে নিয়ে আসছেন যে তাকে যখন স্বাভাবিক সাধারণ 2-4 জন মানুষ আটকিয়েছে, হাতে বাদ দিচ্ছে, তখন সে প্রাণে বাঁচার জন্য সে আকুলতি জানাচ্ছে। নিশ্চয়ই এর চাইতে বেশি আকুলতি করেছে রায়হান। এই বিষয়টা কিন্তু আবারও কিন্তু মানুষকে কষ্ট দিচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমার রায়হান রাত 2টা থেকে 5টা পর্যন্ত সে 2 হাত জোর করে আকবরের পায়ে ধরছিল, টিটুর চন্দ্রের পায়ে ধরছিল, আশিকেলাইয়ের পায়ে ধরে বলছিল, আমার ফুটফুটে বাচ্চাটা বাসায় কান্না করতেছে। আমার মনে বলছে যে আমার বাচ্চাটা কাঁদতেছে, আমি বাসায় যাব। আমার মা যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না যাই ততক্ষণ পর্যন্ত ঘরের বাইরে পায়তারা মারে, আমি বাসায় যাব। আমাকে প্রাণ ভিক্ষা দাও, তোমরা যত টাকা চাও আমার মা আমার জন্য টাকা নিয়ে আসবে, তোমরা আমাদের প্রাণটা ভিক্ষা দাও, আমি টাকা দিয়ে আমি যাব। আমি কিন্তু চুরও না, টাকা তো না, কেন তোমরা আমাকে আনছো? এইটা বলে আমার ছেলে প্রাণ ভিক্ষা চেয়েছিল। তারা কিন্তু ভিক্ষা দিয়ে দেয় আমার ছেলেকে। তাই আমি চাই এই ঘটনার সাথে যতজন জড়িত আছে তাদের কারো যেন প্রাণটা দেওয়া না হয়, এবং তাদের মায়ের কুলে যেন আমি যেরকম আজ বাইরে বসে বসে দিন গুনছি, তারাও যেন এইরকম দিন গোনে। এটাই আমার। আমরা যদিও আপনি রিমান্ডের কথা বলেছেন, পুলিশ কর্মকর্তা পিআইবির কথা বলেছেন, আদালতে যেটা মঞ্জুর করেছে সে থেকে কি আপনি সন্তুষ্ট আছেন? আদালত কি মঞ্জুর করছে, 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, তাতে আমি খুশি আছি। আমি 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, তাতে আমি খুশি আছি। কিন্তু রিমান্ডটা এমন রিমান্ড হোক যেন তার সব কথা বেরিয়ে আসে, এই 7 দিনে বেরিয়ে আসে। কিন্তু পিপিআই এ রিমান্ড করলে বেরিয়ে আসবে না, আমি জানি সেইটা। এর জন্য বলছি যে রেবে রিমান্ড করে বেরিয়ে আসবে। প্রিয় দর্শক, দাবি হচ্ছে একটা, পিবিআই কাছে রিমান্ড চাচ্ছেন না, রিমান্ড চাচ্ছেন র্যাবের কাছে, এবং র্যাব কতটুকু করতে পারবে, পিবিআই কতটুকু করতে পারবে, সেটা হয়তো আমরা বুঝতে পারছি। আজকে 28 দিন যাবৎ কিন্তু আজকে 29 দিন হয়ে গেছে রায়হান হত্যার। এই যে অন্য যে আসামিরা ছিল তাদের রিমান্ডও দিয়েছিলেন, সেই রিমান্ডে কি ঘটেছে, কি হয়েছে, সমস্ত মানুষ কিন্তু অবগত আছে। সেই থেকেই কিন্তু রায়হানের পরিবার দাবি জানাচ্ছেন যে এদের কাছে রিমান্ড হলে আমি সন্তুষ্ট না। আপনি আর কি বলার? আমি এইটাই বলতে চাই, আপনারা যে রিমান্ড দিচ্ছেন ভালো কথা, রিমান্ডটা রেবেন হোক। আর কালকে যখন তারা ধরা হয়েছে তখন তো কোনো রিমান্ড ছিল না, কোনো মাইর ছিল না, কোনো সোর্স ছিল না। সে এমনিতে তার নিজের হয়ে আসছে যে আমার সাথে যারা যারা ছিল তাদের নাম তো বলেই দিয়েছে, এবং তাদেরকে উস্কানিমূলক দিয়েছে যে তুমি 2 মাসের জন্য গার্ডাটা দিয়ে দেখো, 2 মাস পর বেরিয়ে আসবে। সে তো তার নিজের মুখেই বলে দিয়েছে, আয়নার মতো পরিষ্কার হয়ে আছে। আর এইখানে আর কি খুঁজে বারবার? এর পিছনে যে কারা করেছে বা কেন ধরে নিয়েছে সেই বিষয়টা তো আসলে জানা দরকার। আমার এইটাই আরো দাবি, এই যে নুমান সাংবাদিক নুমান, এই সাংবাদিক নুমানের সাথে তার কেমন সম্পর্ক, এবং এই সাংবাদিক নুমানের সাথে সে যেই দিন মারা যায় সে এর আগের দিন 40 বার কথা বলেছে, সেই দিন সে মারা যায় সেই দিন সে 19 বার কথা বলেছে, এবং এই নুমানের মাধ্যমে হার্ট ডিস্টার্ব দিয়েছে। এবং
এই সজীবের সাথে বনগুলো বসে নাস্তা খাচ্ছে। এই সজীব কোথায়? এই সৈমেন যে বলেছিল যে আমি এই মাত্র কাষ্টকর থেকে এসে বলেছি যে এইখানে গণদুলাইয়ে রায়হান মারা গেছে, এই যে মিথ্যা অপবাদটা সৈমেন দিয়েছে, এই সৈমনকে ধরিয়ে আনা হোক। এই সৈমনও এদের সাথে জড়িত আছে। এবং এই যে ডাক্তার একবার বলল যে আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, একবার বলেছে যে সে এই হার্ট অ্যাটাকে মারা গেছে, একবার বলছে সে গণদুলাইয়ে মারা গেছে। এই ডাক্তারকেও এনে, কারণ আমরা ডাক্তারের কাছে যাই, মানুষের জীবন যখন অসুস্থ হয়ে বেশি পড়ি তখন ডাক্তারের কাছে যাই ডাক্তার বাঁচানোর জন্য। এই ডাক্তার, এই যে আকবর কালকে বললো সে হাসপাতালে পাঠাচ্ছে, সে যদি হাসপাতালে পাঠালো তাহলে সে ডাক্তারের হাওলায় না পাঠিয়ে, সে সিস্টারের হাওলায় না পাঠিয়ে, ইমার্জেন্সিতে না পাঠিয়ে সে ডাইরেক্ট কেন এই হিমাগারে ফ্রিজে রাখার আদেশ দিয়ে দিল? এইটা কি ডাক্তারের কি কাজ যে একজন জিন্দা মানুষকে কি হিমাগারে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছে? এটা আমি তো জানি না। এটা আমি বারবার বলছি যে এইটা খুব একটা বড় রহস্যজনক ঘটনা। এই রহস্যজনক উদ্ঘাটন আপনারা করতেই হবে। প্রিয় দর্শক, এখানে আজকেও কিন্তু অনেক সাধারণ মানুষ যারা, তারাও কিন্তু এই দাবিটি তুলেছেন। ডাক্তারের যে রিপোর্টের বিষয়টা, প্রথম রিপোর্টের যে বিষয়টা, সেই ডাক্তারকেও কিন্তু আইনের আওতায় আনার দাবি কিন্তু জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত পুলিশের বা তদন্ত কমিটি যারা আছেন তাদের কাছ থেকে ডাক্তারের বিষয়ে কোনো বক্তব্য আসে নাই। আমরা আশা করব সেই বিষয়টাও আপনারা কিন্তু নিয়ে আসবেন এই সোশ্যাল মিডিয়াতে অথবা সাংবাদিক বন্ধুদের সামনে, যাতে জনগণ অথবা রায়হানের পরিবার জানতে পারে। আমরা এখানে রায়হানের মামা বসে আছেন এবং রায়হানের মামার কাছ থেকে আজকে দুই একটি কথা আমরা শুনতে চাই। আচ্ছা, আমরা রায়হানের মামার কাছ থেকে আমরা দুই একটা কথা শুনবো। আমরা জানতে চাই আপনার কাছ থেকে, আজকে যে আদালত রায় দিয়েছে, 7 দিনের রিমান্ড দিয়েছে, আদালত মঞ্জুর করেছে এবং রিমান্ডে নেওয়া হবে সিবিআইয়ের মাধ্যমে আকবরকে, সেটা শুনে আপনারা পরিবার থেকে কতটুকু সন্তুষ্টি লাভ করছেন? শুনেছি যে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আদালতের কাজ রিমান্ড মঞ্জুর করা, কিন্তু রিমান্ডটা করবে কি? পিবিআই তো রিমান্ড এতদিন যাবৎ যারা তাদের আওতায় ছিল তাদেরকে করছে। আপনারা দেখছেন, দেশবাসী দেখছে কি বাইর হয়েছে এই রিমান্ডে? কিছুই বাইর হয় না। রিমান্ড থেকে বাইর হওয়ার, রিমান্ডে নিয়ে যায়, রিমান্ড থেকে বাইর হওয়ার পর দেখা যায়, বোঝা যায় আমরা মনে হয় একটা বিউটি পার্লার থেকে বাইরে আসতেছে, যে বলে শীতাতপ নিয়ন্ত্রিত একটা কক্ষ থেকে যেমন বাইরে আসছে। আমরা সাধারণত দেখি পাবলিক রিমান্ড করলে ও আর আটতে পারে না, কথা বলতে পারে না, ওর চেহারার অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু এরা রিমান্ড থেকে বাইরে এলে বোঝা যায় যেমন একটা, ওরা মনে হয় জিমে ছিল কিংবা শীতাতপ নিয়ন্ত্রণে একটা কক্ষে ছিল, ওইটা দিয়ে বাইরে ছিল। এই ধরনের রিমান্ডের তো আমার সন্দেহ। আমি চাই এই রিমান্ডটা যদি র্যাবের মাধ্যমে হয় তাহলে মনে হয় অনেক কিছু বাইরে হইবে। পুলিশ, পিপিআই, এটা তো পুলিশ, পিপিআই তো পুলিশেরও একটা অংশ। ওরা তো আর কি করবে? ওরা তো আর ওদেরই এক অংশ, বদনাম ওদেরও বাইরে হইবে। যার কারণে ওদের রিমান্ডটা আমার ব্যক্তিগতভাবে সন্তুষ্টজনক না। আমি চাই রিমান্ডটা র্যাবের মাধ্যমে হোক, আর তদন্তটা বিচার বিভাগে তদন্ত হোক, বিচারটা দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে হোক। হ্যাঁ, আর একটা জিনিস বলতে চাই, আমার বাগনা যে সময় মেডিকেলে ছিল, এই হিমাগারে আমি প্রথম গেছিলাম, তখন এত পুলিশ ছিল। ওই জায়গার মধ্যে সৌমেন, ভারপ্রাপ্ত ওসি সৌমেন ছিলেন। তিনি আমার সাথে ব্যক্তিগতভাবে উনি রাব ব্যবহার করছেন। তিনিও তো প্রথমত অবস্থায় এসে বললেন যে আমি এইমাত্র এই কাষ্টকর থেকে আসছি, ওইটা সমাধান করে আসছি, ওইটা ছিনতাইয়ের ঘটনা উনি বললেন। এবং কি আমাদের সাথে দুর্ব্যবহার মেডিকেল এসে বলেছিলেন। হ্যাঁ, মেডিকেল এসে বলেছিলেন। এবং কি আমি ওই কক্ষে ঢুকার সময় উনি আমার সাথে রাব ব্যবহার করছেন, খুব বাদ ব্যবহার। একটা পুলিশ আমাদের বন্ধু, জনগণের বন্ধু। আমরা আমাদের বাইক না হারাইছি, আমরা একটা উতাল হতে পারি, আমাদের মন উতাল হতে পারে, এবং কি আমরা এই আপসেট থাকতে পারি, আমাদের সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। ওই জায়গায় তিনি এসে আমাদের সাথে আরও দুর্ব্যবহার করেছেন। তারপর যাই হোক, আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের পরিচিত একজন ছিলেন, উনি আসার পর সৌমেন সাহেব এই কথার ধরনটা পাল্টাইছেন। কিন্তু এর আগে উনি রাব ব্যবহার করছেন, আমাদের সাথে বাদ ব্যবহার করছেন। এবং কি উনি নিজেই বলছেন, ওই রায়হানের ফুফু আছে, উনি নিজে এসে বলছেন আমি এই মাত্র এই কাষ্টকর থেকে আসলাম, ওইটা সমাধান করে আসলাম। কাষ্টকরে এইটা এই ছিনতাইয়ের ঘটনা, এটা গণদুলাইয়ের ঘটনা। উনি জোরালো বক্তব্য দিয়েছেন ওই সময়। কিন্তু তখনও তো উনি নমনীয়তা দেখেন নাই। উনি নমনীয়তা দেখাচ্ছেন আমাদের একজন পরিচিত ঊর্ধ্বতন কর্মকর্তা। ওই জায়গায় আমরা কোনো
জো না পেয়ে ওনার সাথে যোগাযোগ করছিলাম, ওনাকে বলছিলাম একটু আসেন, আমরা তো কোনো কথা বলতে পারতেছি না। উনি যাওয়ার পর উনি হয়তো পরিচিত হয়েছেন, দেখছেন যে উনি ওনার উপরে একজন উদ্যত কর্মকর্তা অন্য সেকশনের হয়তো, তাই উনি একটু নমনীয়তা ভাব দেখাইছেন। কিন্তু এর আগে উনি বাদ ব্যবহার করেছেন আমার সাথে, রাহানের ফুফুর সাথে, এমনকি রাহানের চাচার আপনাদের সাথে, পরিবারের সাথে সবার সাথে। অলরেডি যারা উপস্থিত ছিলেন সবার সাথে উনি ওসি সৌমেন, আমি পরবর্তীতে জানতে পারছি যে উনি দায়িত্বপ্রাপ্ত ওসি ছিলেন, এই সেলিম সাহেব উনি ছুটিতে ছিলেন আর উনি ছিলেন দায়িত্বপ্রাপ্ত। হ্যাঁ। তো উনি কিভাবে বললেন ওই সময় যে এটা কাষ্টকরের ঘটনা হয়েছে, এটা গণদুলের ঘটনা হয়েছে, চিন্তার ঘটনা হয়েছে, আমি নিজে এখন সমাধান করে রাখলাম। তাহলে এখন আপনি কি মনে করছেন যে উনি আমার এখন আকবরকে সন্দেহ হচ্ছে, সহযোগিতা করেছেন? আমার এখন সন্দেহ হচ্ছে উনি মনে হয় সহযোগিতা করেছেন, আকবরকে। আকবরকে উনি করেছেন, মানে আকবরই ভালো বলতে পারবে কে কে তার না, তাকে এখানে সহযোগিতা- যদি এখানে চিন্তার ঘটনা না হয় হ্যাঁ। তাহলে উনি কিভাবে একদম সরাসরি হ্যাঁ, সরাসরি মিথ্যা কথা বলছেন। বললেন? তাহলে উনি- এটা থেকে প্রমাণ হয় উনি জড়িত ছিলেন। হ্যাঁ, উনি জড়িত ছিলেন, ওনার কথা তোকে এটা আমি নিজে আমি ব্যক্তিগত বলতেছি যে উনি জুড়ালো এসে এটা বললেন, কোথায় তোকে পেলেন আর কিভাবে বললেন, উনি মিথ্যা বললেন কেন? এই তথ্যটা তিনি আমাদের কাছে দিলেন, ওটা মিথ্যা কেন বললেন? নিশ্চয়ই উনি জড়িত আছেন, জড়িত না থাকলে তো উনি এটা বলার কথা না। আর নাই উনি আকবরকে সেভ করতে চাইলেও তো উনি হয়তো পার্সেন্টেজ পাইতেন, এই জন্য সেভ করতে চেষ্টা করবেন। এখন আর কে কে ছিল সেটা আকবরই বলতে পারবে। তবে হ্যাঁ, ওইগুলা বাইর করতে হলে আপনার রিমান্ডটা যদি র্যাবের কাছে হস্তান্তর করা হয় তবে হবে। পিপিআই মাধ্যমে এটা ভালো কিছু বাইরে হইবে না। আমি আমার ব্যক্তিগতভাবে জুড়ালো বক্তব্য দিচ্ছি যে পিপিআইয়ের মাধ্যমে বড় বড় কর্মকর্তা, যে ওই যে আমরা ভিডিও ফুটেজে দেখছি আকবর বলছে তাকে 2 মাস গা ঢাকা দেওয়ার জন্য বলা হয়েছে, কে বলছে, কারা বলছে? এটা পিপিআই বার করবে না কখনো, আমি 100% শিওর। পিপিআই ওই নাম বাইর করবে না, দামাচাপা দিবে। ওটা যদি রেবের মাধ্যমে যায় নিশ্চয়ই বাইর হবে। আর বিচারটা দ্রুত ট্রাইব্যুনাল হতে হবে, তদন্তটা আপনার এই বিচার বিভাগ তদন্ত করতে হবে। কিন্তু হ্যাঁ, বিচার বিভাগে তদন্ত করাতে করলে অনেক কিছু হয়তো বাইর হবে না, কারণ ওরা আলামত নষ্ট করে ফেলছে। আলামত কারা নষ্ট করছে? যারা ওর সাথে জড়িত ছিল। উনি ওসি সৌমেনকে, ভারপ্রাপ্ত ওসি সৌমেনকে বলবো, আপনি কেন আমাদের সাথে, আপনি দেখেন আমার এই ভিডিওটা দেখলে আমাকে চিনতে পারবেন, আমি আপনাকে পরিচয় দিয়েছিলাম আমি রায়হানের মামা, তখনও কিন্তু আপনি বাদ ব্যবহার করছেন। রায়হানের ফুফুর সাথেও আপনি বাদ ব্যবহার করছেন, রায়হানের চাচাও ছিল ওই জায়গায়, আপনি বাদ ব্যবহার করছেন। আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি ঊর্ধ্বত কর্মকর্তার কাছে আকুল আবেদন জানাবো যে আপনারা আমাদের এই কথাটা গ্রহণ করুন। ওসি সৌমেনকে জিজ্ঞাসা করেন ওনার এই রাব ব্যবহার করার জন্য, বাদ ব্যবহার করার জন্য রাইট আছে কিনা না। আমরা যে সময় আমাদের বাগনা নিহত হয়েছে, আমরা উতাল পাগলের মতো, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার কথা পুলিশ হোক আর যারাই হোক, সেই জায়গায় তিনি আবার উজ্জ্বল মিজাজ নিয়ে আমাদের সাথে রাব ব্যবহার করবেন, এটা তো গ্রহণযোগ্য না। ওই যে রাহানের ফুফু আছে, রাহানের ফুফুরও জিজ্ঞেস করলে পাবেন, উনি কিন্তু আইসেই বলছিলেন আমি এইমাত্র এই কাষ্টকর থেকে আসছি, এটা গণদুলের ঘটনা, এটা গণদুলায় মাইর হয়েছে। হ্যাঁ, আপনারা রাহানের ফুফুকেও জিজ্ঞেস করতে পারেন, কিন্তু উনি ওসি সৌমেন ছিলেন, ভারপ্রাপ্ত ওসি সৌমেন ছিলেন। আপনারা যাই হোক, এখানে বিভিন্ন বিষয় উঠে আসছে এবং রায়হানের পরিবার আসলে কোন কোন জায়গায় তারা আঘাতপ্রাপ্ত সেগুলো কিন্তু উপস্থাপন করছেন। আমরা এখানে কথা বলবো আজকের যে আদালতের রায় আছে সেই রায় নিয়ে, এবং সেই রায়ের পাশাপাশি কিন্তু এখানে যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলো কিন্তু সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সতর্ক করার জন্য বা তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে তুলে ধরেছেন। আমরা আশা করবো এখন আজকের যে রায় এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। রায়হানের ফুফু এখানে আসছেন এবং এর আগেও কিন্তু ওনার কাছ থেকে আমরা ভিডিও দিয়েছিলাম। প্রথম দিন প্রথম কিভাবে দেখলেন, একদম প্রথম রায়হানের লাস্টে দেখেছিলেন রায়হানের যে ফুফু, তিনি আমাদের পাশে বসে আছেন। সেই দিন আসলে সেইখানের কি ঘটনা, এর আগে আমরা আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি রায়হানের ফুফু, আজকের যে আদালত আকবরকে 7 দিনের রিমান্ড ঘোষণা করেছে, সেটা কি আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট আছেন? যদি তারা না পারে এটা করতে রিমান্ড, আমরা গেছে 5 মিনিট আমরা এটা রিমান্ড করতে পারবেন। হ্যাঁ, আইনিভাবে তারা মারছে এইভাবে আমরা চাই তারাও পাও দিয়ে যেতে পারি কথাগুলো। এটা তো আইনিভাবে আসলে সঠিক হবে না, এবং যেভাবে আজকে আকবর রায়হানকে হত্যা করে অপরাধী হয়েছে, ঠিক কিভাবে কি আপনারা অপরাধী হতে চান? জি না, এটা আগে বলছেন, কষ্ট আগে বলছি, মানে আমরা চাই কথাগুলা তার লগে খেয়ে আছে না আছে এইগুলা বলতো। যাই হোক, আপনাদের দাবি হচ্ছে রিমান্ড
সঠিক রিমান্ড হবে সঠিক হইতো সঠিক বাড়া মানুষ থাকুক আর পুলিশ থাকুক দেশের ডাক্তার সম্পূর্ণ কথা হইতো রিমান্ডটা রিমান্ড সত্য কথাটা বেরিয়ে আসবে এবং রিমান্ডে যেন ফল আসে সেটা ফল আসে। আসে, জিও। সেটা আসে। আমরা চাই যে যে লগে লগে আছে সাথে পাবলিক হোক আর যে সাথে হোক যে কোনো মানুষ হোক যে যেভাবে করাইছে এগুলো দেখে সত্য কথা কোন জায়গা তুমি দরিয়া নিচ্ছে না যে সত্য কথা বলতে এবং কেন করেছে কিসের লাগে করছে আপনি কি সন্তুষ্ট আছেন যারা পিবিআই মাধ্যমে যদি এটা রিমান্ড হয় তাহলে কি সন্তুষ্টি 7 দিনের ভিতরে দুদিন তারা নেয় তাহাতে কথাগুলা মানিতে পারে বুঝা যায় কি কথা কইলে সত্য কথা না মিথ্যা। আচ্ছা মেডিকেলের বিষয়টা আপনি কি বলবেন মেডিকেল আমরা সবাই গেছি যাওয়ার পরে আমরা বসে আমি হাঁটি তারা বসা আমি গাড়ির মাঝে পুলিশ খবর 2টা পুলিশকে আমি বলছি কি হয়েছে বাবা হইলো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট আরো একটারে পাইলাম অফিসের খান্তাত হইলাম রে বাবা কি হয়েছে কয় হে মারছে একটারে চাকু ওকে মারছে একটা চাকু আমি বললাম বাবা তো হইলো হইটারে করে আর একজনে বললো গণদুলাই খাইছে তো কথাটা চিন্তা করলাম তারপরে উঠে আর একজন অফিসার আইল অফিসার আইলা কইলাম উঠে আর স্যার কিন্তু হয়েছে টাইম করে আইছো তখন দেখলাম দুইজন পুলিশ আর একজন সিভিল একজন পুলিশকে ভিতরে ঢুকছেন তারা খুলি আর একজন সিভিলে ঢুকছেন একজন পুলিশ দরজার সামনে আসলা দরজার মুখের সামনে ওখানে দিতে আমারই আমি ঢুকে গেছি ঢুকার পরে দেখলাম একটা ক্রেং বা করলো নিশা করলো হয়ে গেলো সিট দেখলাম রায় দেখতেও আমি সকলে ডাকছি আইলো পাই দিচ্ছি এরপরে আমার বাইক উঠে চাইছে পুলিশে বলছে না ফটো তুলবে না বাইক উঠার হাত তো দৌড়িয়ে আমি বলছি যে তুমি ফটোটা উঠাও দেখে কী করবো তো আর কিচ্ছু হয়েছে না হে ফটো তুলছে তারপরে বাড়ি আইলাম একজন পুলিশ অফিসার আইলাম তার লগে পুলিশ পিক আপ দেওয়া বললাম স্যার কিতা ঘটনা এই মাত্র আমি কাজ করতে আইছি যেখানে লাশ আনা হয়েছে গণদুলাই হয়েছে এই জায়গায় বললাম স্যার কথাটা আমি বুঝছি না 3 জনে 3 কথা কইলা যে কথাগুলা কিতা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হইলে মাথার খাল যাইতো হাতের খাল যাইতো এইগুলা দেখতো এই ধরনের তখন তারা আছে যেন দরিয়া আনছে অনু তারে মারি এখানে যে কথাগুলো আমরা আগেও তুলে দিয়েছি এখন আজকেও তুলে দেওয়ার কারণ হচ্ছে এটাই যে আদালতে যে মঞ্জুর করেছেন 7 দিনের রিমান্ড সেটাতে তারা সন্তুষ্ট আছেন এবং এখানে সঠিক রিমান্ড যেন হয় এবং সঠিক রিমান্ডের দ্বারা যেন সঠিক তথ্যগুলো বেরিয়ে আসে সেটাই কিন্তু পরিবার দাবি করছেন। পাশাপাশি এর আগে যাদেরকে রিমান্ড দেওয়া হয়েছিল সেই রিমান্ড থেকে কোনো ভালো ফলাফল না পাওয়ার কারণে এই পরিবারগুলো কিন্তু এখন তারা বলছেন যে পিবিআই মাধ্যমে রিমান্ড হলে সেই রিমান্ড আসলে সত্য হবে না এবং যথেষ্ট পরিমাণ হবে না। এই রিমান্ডটা যদি র্যাবের মাধ্যমে হয় তাহলে তারা সন্তুষ্টি লাভ করছেন। প্রিয় দর্শক, আমরা আশা করছি আপনাদের মতামত কমেন্ট অবশ্যই লিখবেন এবং প্রতিদিনই কিন্তু আমরা রায়হান হত্যার বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। এখন কথা বলবো এখানে রায়হানের খালা আছেন, রায়হানের খালার সাথে আমরা একটু কথা বলবো, যিনি প্রথম থেকেই কিন্তু এই ওনার ভাগিনার জন্য ওনাদের ছেলের জন্য আন্দোলন করে যাচ্ছেন। আমরা ওনার কাছ থেকে জানতে চাই যে আজকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত, সেটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আদালতে 7 দিনের রিমান্ড তো মঞ্জুরের কোনো প্রশ্ন ওঠে না, যেহেতু কালকে আকবর নিজেই সব কিছু বইলা দিছে। তারপরেও তখন পিছনে যে কর্মকর্তা যে আছে এর জন্য হয়তো বা রিমান্ড দিতে পারে। পিবিআই রিমান্ড নিছে, ঠিক আছে, আমরা পিবিআইয়ের প্রতি সন্তুষ্ট না। আগেও যারা নিয়েছিল পিবিআই রিমান্ড কিছু তো বা করতে পারে নাই। এই যে হারুনুর রশিদ বাদে আশিকেলা হিয়াদের কাছে তো কিছুই বা করতে পারে নাই। নিচে কি সুন্দর, তারপর ওইখানে নিচে দামানদের মতো আবার দামানদের মতো নিয়ে আইছে, কিছুই বা করতে পারে না। সাধারণ মানুষ যেভাবে নেয় রিমান্ডে, পরে দেখা যায় রিমান্ড থেকে মানুষ উঠতেই পারে না, এলাচে গিয়ে উঠতে পারে না। এই যে প্রশাসনের লোক বইলা তাদের রিমান্ড কিভাবে রিমান্ডে, আমি রিমান্ডটা বুঝতে পারি না। আমরা চাই এই যে রিমান্ড দিচ্ছেন 7 দিনের, ঠিক আছে, এই 7 দিনের রিমান্ডটা র্যাবের মাধ্যমে হোক আর দ্রুত বিচারটা এগুলোর মধ্যে এটা দ্রুত বিচার হোক, যাতে আমরা এই রেহানের মা, আপাতত রেহানের মা দেখে যেতে পারে, কারণ রেহানের মার শরীর কিন্তু ভালো। রেহানের জন্য তার অবস্থা এতই খারাপ যে মনে হয় না যে এই বিচারটা দেখতে পারে। তাই আমরা চাই দ্রুত বিচারটা এগুলোর মাধ্যমে, বিচার বিভাগের মাধ্যমে তদন্ত করা হোক আর এই 7 দিনের রিমান্ডটা র্যাবের মাধ্যমে দেওয়া হোক। এটা আপনাদের দাবি? আমাদের দাবি, সবার দাবি। প্রিয় দর্শক, দাবি তাদের একটাই এবং এখানে রায়হানের আম্মা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো সম্বন্ধে আপনারা অবগত আছেন এবং উনি এখানে একটি দাবি তুলেছেন যে আমার ছেলেকে, আমার নিরপরাধ সন্তানকে যে নির্মমভাবে হত্যা করেছে, সেই নিরপরাধ সন্তানকে যে হত্যা করেছে যে নরপশু, তাকে আমি একবার নিজ চোখে একদম কাছে থেকে দেখতে চাই যে তার সে মানুষ না জানোয়ার। তিনি সেই দাবি রেখেছেন যে আমি একটিবার কাছ থেকে তাকে আমি একটু দেখতে চাই। সে বিষয়টাও কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আদালত যে ঘোষণা দিয়েছেন এবং যে রায় মঞ্জুর করেছেন 7 দিনের রিমান্ড, তাতে তারা সন্তুষ্ট রয়েছেন। শুধু অসন্তুষ্ট প্রকাশ করছেন তারা
এখানে যে পিবিআইয়ের মাধ্যমে রিমান্ড আসলে সঠিক হবে না, তারা এই দাবি করছেন এবং তাদের দাবি হচ্ছে দায়িত্বশীল যারা আছেন আইনের প্রক্রিয়াধীন অবস্থায় এই রিমান্ডটা যেন র্যাবের হাতে দেয়া হয়, সেই দাবি তারা জানাচ্ছেন। আশা করি এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে আসলে রায়হানের পরিবারের অবস্থা এবং পরিস্থিতি বর্তমানে আসলে তারা কি চাচ্ছেন, কি করছেন, কি হচ্ছে, সব বিষয় কিন্তু আমরা আপনাদের কাছে আছি, আপনাদের সাথে আছি। আপনারা আপনাদের মতামত লিখবেন, সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রায়হান হত্যা নিয়ে যে ভিডিওগুলো পাবেন প্রত্যেকটি ভিডিওর নিচে আপনার মতামত যেখান থেকে হোক, যে দেশ থেকে হোক, আপনি অবশ্যই মতামত লিখবেন। এই মতামতগুলো আমরা দেখব, অন্য দর্শকরা দেখবেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সিলেট আখালিয়া নেহারিপাড়া রায়হানের বাসা থেকে আমি আমির হোসেন সাগর ও আহমদ আলী সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো তার লগর ভাই না করবো নি করবো নাকি অনেকেই কমেন্ট করছেন সুনামগঞ্জ জ্বালা নিউজ, আমি তো অপেক্ষায় তা আছি কখন শুনবো আকবরের ফাঁসি হয়েছে। থ্যাংক ইউ। আব্দুর রহমান লিখেছেন এক হাত কখন তালি বাজে না ভাই। আচ্ছা, এটা একটা কথা, রাত 3টায় রায়হান কি? হ্যাঁ, হাই, অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকন দিয়ে রাখেন। শাহেদ লিখেছেন ওকে এবং আব্দুর রহমান লিখেছেন পাপ কখনো বাপকে ছাড়ে না। অবশ্যই আব্দুর রহমান লিখেছেন দুধে ধোয়া রায়হান কাষ্ট করে কি করছিল। হ্যাঁ, অবশ্যই সেটা কিন্তু কোনো প্রমাণ নেই যে সে কাষ্ট করে গিয়েছিল, সেটা আপনারা জানেন যে মিডিয়াতে সেটা প্রচার হয়েছে এবং অনেক তদন্ত চলছে। সে কখনো কাষ্ট করে যায়নি, সেই রকম তথ্যগুলো কিন্তু উঠে এসেছে। এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি সে কাষ্ট করে গিয়েছিল। সেগুলো হয়তো আপনি কতটুকু দেখেছেন আমরা জানি না, তবে আপনার জেনে রাখা ভালো। ফরমার সিলেট সময়ে সময়ে অপরাধী ছাড় পেয়ে যাচ্ছে, নতুন অপরাধী বাড়তেছে, তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রইল অপরাধী ছাড় দিতে, নতুন অপরাধী জন্ম দিবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।